নমস্কার বন্ধুরা, প্রিয়াস কর্নারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি খুবই সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আজ আমি তৈরি করব স্টাফড কাকরোল বা কাকরোলের পুরো বলতে পারেন। আমি এই রেসিপিটি বাড়িতে কিভাবে বানাই সেটি আমি আপনাদের সাথে তুলে ধরছি। আমি দু ধরনের স্টাফ দিয়ে করব, একটা ভেজ করব আর একটা নন ভেজ করব। তাহলে চলুন ঝটপট আজকে রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথমে কাঁকরোলটাকে কেটে নিতে হবে। আমি প্রথমেই দুটো সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি আর সমানভাবে আমি কেটে নেব দুভাগ করে। একইভাবে আমি বাকিগুলোও কেটে নিচ্ছি। কাঁকরোলটা কেটে নিয়েছি। অন্যদিকে কিছুটা আমি জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোল আর সামান্য পরিমাণ দিয়ে দেব নুন। এইভাবে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন একটু আমি চেক করে নিচ্ছি, হালকা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। ভেজ পুরটা তৈরি করার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণে সর্ষে বাটা নিয়েছি। এখানে আমি সাদা সর্ষে বাটাটা নিয়েছি। সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সর্ষের তেল। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার যে সেদ্ধ কাঁকরোলটা আমি রেখেছিলাম সেখান থেকে একটা চামচের সাহায্যে কাঁকরোলের বীজগুলো বের করে দিচ্ছি। একটু সাবধানভাবে করতে হবে যাতে কাঁকরোলের গাটা ফেটে না যায়। দেখুন এইভাবে করে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। একইভাবে আমি আরও একটা করে নিচ্ছি। এবার বীজগুলো আমি ফেলবো না, বীজগুলো দিয়ে দিচ্ছি সর্ষে বাটার মধ্যে। সর্ষে বাটার মধ্যে বীজগুলো দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। এবার খুব ভালো করে সর্ষের সাথে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি পুরটাকে ভরে দিচ্ছি কাঁকরোলের মধ্যে। এভাবে করে একটু ঠেসে ঠেসে ভরতে হবে। হাত দিয়ে একটু প্রেস করে দেব যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় পুরটা। দেখুন একটু উঁচু উঁচু করে আমি পুরটা ভরেছি। ভেজটা তো আমার তৈরি করা হয়ে গেছে। নন ভেজ তৈরি করার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর রসুনটাকে এইভাবে আমি একটু থেতো করে নিচ্ছি। রসুনটাকে থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে কুচনো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। সবগুলোকে একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবেই আমি একটু সময় ভেজে নেব। অন্যদিকে আমি কিছুটা sidol বা ড্রাই ফিশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে পেঁয়াজটাকে আমি 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা sidol বা ড্রাই ফিশ। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণকে আর এইভাবেই আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই পর্যায়ে এসে মিডিয়াম টু লোতে রেখেই করব রান্নাটা। দেখুন 2 মিনিট কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার সামান্য পরিমাণ দিয়ে দেব জল। জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব আর এইভাবেই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই রান্না করব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। প্রায় 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলের বীজগুলো। সবগুলো কাঁকরোলের বীজ এভাবে করে আমি দিয়ে দিলাম। আবারও 2 মিনিট আমি খুব ভালো করে রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার একে একে আমি পুরটা কাঁকরোলের মধ্যে ভরে দিচ্ছি।
সবগুলো কাঁকরোলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার তুলে রাখছি একটা প্লেটে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে বেসন। আর নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যাতে কোনোভাবেই পাতলা না হয়, তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে থাকবে, দেখুন। তার থেকে কিন্তু পাতলা করা আর চলবে না। এবার তৈরি করে রাখা পুরের উপর আমি ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন, একটা চামচের সাহায্যে এভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা। এবার কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাঁকরোল। মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 3 মিনিট এক পিঠ ভাজার পর উল্টে দিচ্ছি আমি। আর এইভাবে করেই কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলোই আমি ভেজে নিয়ে তারপর আসছি। সবগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আবারও হাজির হয়ে যাব আরও কোনো নতুন রেসিপি নিয়ে।